প্রভু, মাতা, আমি কি করে ভুলে গেলাম যে আমি শ্রীদাম, আপনার পরম ভক্ত। আমি অহংকারের বশে শ্রী বিষ্ণুকে ইচ্ছানুসারে পেতে চেয়েছিলাম, তাই অভিশপ্ত হয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে দিন মাতা। এতদিনে তোমার মুক্তি হয়েছে শঙ্খচূড়। যাও শঙ্খচূড়, তুমি গণ্ডকী নদী তীরে যাও, সেখানে তুলসী তোমার অপেক্ষায় আছে। তুলসী, তুলসী কোথায় তুমি? সাড়া দাও তুলসী, দেখো আমি এসেছি তুলসী। আমার হৃদয় যে তোমার জন্য ব্যাকুল হয়ে আছে। আমি তোমার বিরহ আর সহ্য করতে পারছি না তুলসী, দেখা দাও তুলসী। দেবী, আমার প্রতি কি আদেশ? তুলসী পবিত্রতার প্রতিমূর্তি হয়ে মর্তলোকে ঘরে ঘরে পূজিতা হচ্ছে। শঙ্খচূড় কি কালের প্রবাহে হারিয়ে যাবে? না শঙ্খচূড়, তুমি মর্তবাসীর ঘরে ঘরে সমাদর পাবে। তুমি নিজেকে মহাসমুদ্রে বিলীন করো, তোমার অস্থি থেকে শঙ্খ প্রস্তুত করা হবে। সেই শঙ্খের ধ্বনি মঙ্গল ধ্বনি হিসাবে সমাদৃত হবে। শঙ্খচূড় বিলীন হলে ভক্ত শ্রীদাম রূপে তুমি স্থান পাবে প্রভু নারায়ণের পদতলে। আমি ধন্য দেবী, আমি ধন্য। কল্যাণ হোক। হে সমুদ্রদেব, আমি আপনার মধ্যে বিলীন হতে চাই। আমার প্রার্থনা মঞ্জুর করুন। দেবী, আজ মহাসমুদ্রের শঙ্খচূড় বিলীন হল। আমি আমার পরম ভক্ত, আমার সখা শ্রীদামকে ফিরে পাব। আজ এক কঠিন অধ্যায়ের অন্ত হল দেবী।
নারায়ণ। প্রণাম প্রভু, প্রণাম মাতা। পুত্রী, হে জগৎ পালক, আপনাদের পুনর্বার মর্তবাসের সময় আগত। আবার মর্তবাস কেন পিতা? আমি তো এই বৈকুণ্ঠে কিছুকাল নিশ্চিন্তে কাটাবো ভাবলাম। কিরূপে তুমি নিশ্চিন্তে কাল কাটাবে পুত্রী? তোমার ভক্ত মর্তবাসীরা যে এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। আমার প্রিয় মর্তবাসীরা বিপদের মুখে? কি বিপদ পিতা? পুত্রী, নৈমিষে অরণ্যে মহর্ষি ভৃগুকে উত্তেজিত করার জন্য অলক্ষ্মী যে প্রচেষ্টা করেছিল, তার বিনিময়ে সে আমার কাছে এক বর প্রার্থনা করেছে। কাজ হাসিল হয়েছে পিতা। মহর্ষি ভৃগু অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন শঙ্খচূড়ের ওপর। আমি অত্যন্ত প্রীত হয়েছি তোমার কার্যে। এবার বলুন পিতা, আপনি আমাকে কি দেবেন? আমি অবশ্যই তোমায় বর প্রদান করব। বেশ, তবে তাই হোক। আমি আমার সময় মতো আপনার কাছে বর চেয়ে নেব। শঙ্খচূড় দমনের পরই অলক্ষ্মী আমার নিকটে এসেছিল। আমি তো শুধু উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলাম। আমি জানি অসিতাক্ষ, কলাবতী ও লীলাবতীর পূর্বস্মৃতি নেই এখন। তারা এখন সাধারণ এক মানুষ। আমি কিন্তু এখনো দেবী পিতা। ও, এখনো তুমি হাল ছাড়োনি? তা মর্তে না গিয়ে তুমি এই স্থানে এলে কেন? বর নিতে। আমার প্রাপ্য বর যে এখনো বাকি পিতা।